আজ পূর্ব ভারতে একটা বিখ্যাত মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রোজ একঘেয়েমি মাছের ঝাল বা ঝোল বানিয়ে না খেয়ে মুখের স্বাদ বদলাতে এইরকম হালকা পাতলা মাছের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগবেই, এছাড়া মুখের স্বাদও পাল্টাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। তার সাথে তোমরা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তো দারুণ স্বাদের মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ। 6 পিস রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার অন্যদিকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সর্ষেটাকে এখন আমরা একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলবে না, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে। সর্ষেটা দেখো ভাজা হয়ে গেছে। সর্ষেটা ভাজতে ভাজতেই দেখবে এরকম ছিটকানোর আওয়াজ আসবে, তাহলেই বুঝবে যে সর্ষেটা আমাদের ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। তারপর এই সর্ষেটাকে আমরা গুঁড়ো করে নেব, একদম পুরো ফাইন পাউডার বানিয়ে নেব। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে টেস্ট বেশি ভালো আসে, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তবে মাছের যে কোনো রেসিপি যদি সর্ষের তেল দিয়ে করা যায় টেস্ট কিন্তু দারুণ আসে। এবার একে একে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটাও আমরা উল্টে দিচ্ছি। তবে মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ঝোলের মাছ বেশি লাল করে ভাজতে লাগে না। তো দেখো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো। একই রকমভাবে আরও 2 পিস মাছ আমি ভেজে নেব। এরপর কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে ওর মধ্যেই দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। এই তেলটাও ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর ঝালের জন্য দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়ে তারপরে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল, তাই আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমই রেখেছি। আর মাছের এই ঝোল রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য একটুখানি হলুদ। এবার টমেটো যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি বড় কাপের 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যদি ঝোলটা আরও একটু বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবে। একবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখন ঝোলটাকে ফুটতে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে একে একে আমরা ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো। এই রান্নাটা ভীষণই সিম্পল, আর এই গরমের দুপুরে এরকম একটা চটপটা মাছের ঝোল খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, আর মুখে স্বাদও বদলায়। মাছগুলো দিয়ে একবার একটু ভালো করে উল্টে পাল্টে নিলাম। এরপর আমরা চাপা দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ এই ঝোলের সাথে ফুটিয়ে নেব। এতে করে মাছটা বেশ সফটও হবে আর ঝোলটাও মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। 3 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। চিনিটা দেওয়ার চেষ্টা করবে, তাতে করে দারুণ কিন্তু টেস্ট আসবে। তবে তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তো তোমরা স্কিপও করতে পারো। এরপর সেই ভেজে গুঁড়ো করে রাখা সর্ষেটা আমরা দিয়ে দিলাম। সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেবো। যেহেতু ঝোলটা কম রেখেছি তাই 1 চামচ সর্ষে গুঁড়ো দিলাম। তোমরা যদি ঝোলটা একটু বেশি রাখো তাহলে সর্ষে গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। এবার 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। সবার শেষে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আজকে আমাদের রেসিপি কাসন পোড়া মাছের ঝোল।
কাসন পোড়া মানেই হচ্ছে আমরা এই যে সর্ষেটাকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে যেটা ব্যবহার করলাম এটাকেই বলছি কাসন পোড়া। কাসন পোড়া মানেই হচ্ছে কাসুন্দি। সর্ষেটাকে আমরা পোড়াইনি, কিন্তু সর্ষেটা আমরা ভেজে নিয়েছি। তো দারুণ স্বাদে এইরকম কাসন পোড়া মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এর আগে তোমরা কারা কারা বাড়িতে এইরকম মাছের ঝোল বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে ফ্রেন্ডস, আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার অল ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।